আজ আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে গুগল ফর্ম তৈরি করতে পারেন। অনেকেই ভাবেন সার্ভে বা ফিডব্যাক ফর্ম বানাতে কম্পিউটার লাগে, কিন্তু আজ আমি দেখাবো শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে সুন্দর একটি ফর্ম বানানো যায়। এই সম্পূর্ণ ভিডিওটি আমি যেহেতু আমার ফোনের স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে। আর এমন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই যুক্তিকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফার্স্টে আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি, তো আমরা এখানে গুগল ফর্ম অথবা forms.google.com লিখেও সার্চ দিয়ে গুগল ফর্মের ওয়েবসাইটে যেতে পারবো। তো আমি এখন এখানে লিখব forms.google ফর্ম ডেসক্রিপশন। তো ফর্ম ডেসক্রিপশনে আমরা যে ফর্মটি করছি ফর্মটি নিয়ে আমাদেরকে লিখতে হবে। ছোট করে আমি এখানে একটা লাইন লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বেশি কিছু লিখবো না, যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই ফর্মটি তৈরি করছি। ওকে, তো আমাদের এখানে টাইটেলড প্লাস ডেসক্রিপশন দেয়া হয়ে গেছে। তো এখানে আছে আনটাইটেলড কোশ্চেন। এখান থেকে আমরা আমাদের যে কোশ্চেন্সগুলো আছে এগুলো অ্যাড করব। তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলেই একটার পর একটা প্রতিটি কোশ্চেন চলে আসবে, আর আমরা কোশ্চেনগুলো অ্যাড করতে পারবো। তো কোশ্চেন এখানে চলে আসছে, আমরা এখন এখানে লিখব, যেহেতু এটা স্টুডেন্ট নিয়ে আমি করতেছি, তো লিখব আপনার নাম কি, আপনার নাম কি। তো এই কোশ্চেনের টাইপটা, যেহেতু এটার একটাই অ্যান্সার হবে ছোট, এটা শর্ট অ্যান্সার রাখছি। এই যে এখানে শর্ট অ্যান্সার রাখছি, আর এখানে হচ্ছে সবাই এখানে তাদের উত্তরটি লিখবে। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন দেয়া শেষ। তো আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করছি। তো এখন যে কোশ্চেনটা আমি অ্যাড করব, এটির কোশ্চেন টাইপ হবে এমসিকিউ টাইপ কোশ্চেন। আমি প্রতিটি কোশ্চেন টাইপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন লিখব আমি আপনার বিভাগ, আপনার বিভাগ। এটাকে আমি মাল্টিপ্লাই চয়েসে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে অলরেডি এখানে অপশন যোগ হতে থাকবে। তো অপশন 1-এ আমি দিচ্ছি অ্যাকাউন্টিং। বাংলা টাইপ করতে একটু প্রবলেম হচ্ছে, আমি ইংলিশে দ্রুত লিখব। অ্যাকাউন্টিং। এখানে লিখব আমি ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। তো এখানে অ্যাড অপশনে দিয়ে আরেকটি অপশন আমি অ্যাড করব। এখানে আমি দিব সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। ওকে, তো এখন আমি থার্ড নাম্বার কোশ্চেনটি করব। এই ভিডিওটি একটু লং হবে, যেহেতু আমি পুরো ফর্ম বানানোর যে টিউটোরিয়াল দিচ্ছি, কিভাবে ফর্ম আপনারা সহজেই বানাবেন। তো এই ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে।
এখন আমি আরেকটি কোশ্চেন টাইপ দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি কোনো কোশ্চেন এমন একটি কোশ্চেন রাখতে চান যেখানে একটু আপনারা পার্থক্য বোঝাতে চাচ্ছেন, তো এখানে আপনাদের কোশ্চেন টাইপ হবে লাইনার স্কেল। এখানে আছে যে লাইনার স্কেল, আমি এখানে লাইনার স্কেল কোশ্চেন টাইপটি দিয়েছি। তো এখন আমি এখানে কোশ্চেন রাখবো, আপনার ক্লাসে পড়ানো শিক্ষকের পদ্ধতি আপনার কাছে কেমন লাগে? ওকে, কোশ্চেন এখানে দেয়া হয়ে গেছে। তো আমরা এখন এই যে এখানে আছে লেভেল 1, লেভেল 5। লেভেল 1 মানে হচ্ছে খারাপ বা বেশি একটা ভালো নয়, আর 5 মানে হচ্ছে চমৎকার, মানে 5 মানে এখানে বোঝাচ্ছে যে ভালো। তো লেভেল 1-এ আমি দিব খারাপ, আর লেভেল 5-এ আমি দিব চমৎকার। ওকে, তো এখন আমি আরেকটি কোশ্চেন এখানে অ্যাড করব। আরেকটি কোশ্চেন টাইপ, ওই কোশ্চেন টাইপটা থাকবে প্যারাগ্রাফ কোশ্চেন টাইপ, যে পড়াশোনার উন্নতির জন্য আপনার পরামর্শ কি? এই কোশ্চেনের অ্যান্সারটা যেহেতু সবাই সবার নিজ এক্সপিরিয়েন্স বা অ্যাডভাইস হিসেবে এখানে শেয়ার করবে, তো আমি এখানে প্যারাগ্রাফ কোশ্চেন টাইপটি রাখছি। আর যেহেতু এটা পরামর্শ টাইপ, তো এখানে সবার অ্যান্সারটা একটু বড় হতে পারে, তো এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে আছে লং অ্যান্সার টেক্সট। তো আমি এখন এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করছি। আমি এখন চেক বক্স দিব, দিয়ে লিখব যে আপনি দিন কত ঘন্টা পড়াশোনা করেন। বা আমি দিব যে চেক বক্স মানে হচ্ছে, চেক বক্স মানে হচ্ছে যে একটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। আপনাকে পড়ালেখার ক্ষেত্রে কে বেশি সাপোর্ট করে। এখানে আপনি দিবেন মা, আরেকটি অ্যাড করবেন বাবা, বা শিক্ষক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।
তো আমাদের এখানে আমি প্রায় সবগুলো কোশ্চেন টাইপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কেউ যদি এখানে চান যে আমি এই সার্ভেটা রং, যেমন এখানে রং দেওয়ার অপশন আছে, এই যে পেইন্টিং টাইপসের যে আইকনটা, এই আইকনে ক্লিক করুন। যদি কেউ চান যে আমি এটার রং চেঞ্জ করবো, যেমন এখানে পার্পেল কালার আছে, আপনি চাইলে এটাকে গ্রিন করতে পারেন, আর যদি আপনি চান যে আমি একটা ইমেজও এটা এখানে সেট করব, তো আপনি এখানে যে কোনো ইমেজ সেট করতে পারেন, অথবা আপনার গ্যালারি অপশনে গিয়েও সেট করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি, একটু প্রবলেম হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিয়েছি, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার চলে এসেছে। ইমেজটা আবারও সেট করছি আমি, চুজ ইমেজে দিয়ে যে কোনো একটা ইমেজ আপনি এটা যদি দেন, এই যে আমাদের ইমেজ সেট করে অ্যাপ্লাই ক্লিক করলে ইমেজ চলে আসবে। আমাদের এখানে ইমেজ চলে এসেছে। আমি জাস্ট এমনি একটি র্যান্ডম একটি ইমেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর আমরা চলে যাব সেটিংস অপশনে। যেহেতু আমাদের সব প্রশ্ন তৈরি করা হয়ে গেছে, এখন আমরা সেটিংসে দেখি। এখানে সেটিংস নামে অলরেডি লেখা আছে, তো আমি সেটিংসে ক্লিক করব। এখন আপনারা যদি এটি কুইজ সিস্টেমে রাখতে চান, এখানে লেখা আছে মেক দিস আ কুইজ, তো আপনি এখানে কুইজে ক্লিক করলেই, এভাবে টার্ন করলে এটা কুইজ হিসেবে ফর্মটি তৈরি হয়ে যাবে। আর যদি না চান, তাহলে আপনি যেভাবে করেছেন ওইভাবে নর্মালি থাকবে। এখানে আরেকটি সেটিং আছে, সেটা হচ্ছে রেসপন্স। ওকে, আমরা রেসপন্সে ক্লিক করব। তো এখানে হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, মানে আপনি যে ফর্মটি তৈরি করছেন, এই ফর্মটি যারা যারা সাবমিট করবে, আপনি যদি চান ওইখান থেকে সবার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারেন। তো এই জন্য এখানে আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো আপনি চাইলে এটা অন করতে পারেন, আবার অফ করে রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। বা ডু নট কালেক্টে দিয়ে রাখলে সবার ইমেল আর শো করবে না। তারপর হচ্ছে লিমিট টু ওয়ান রেসপন্স, মানে একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আপনার ফর্মটি সাবমিট করতে পারবে। এই জন্য আপনি লিমিট টু ওয়ান রেসপন্সে ক্লিক করে দিব। তো প্রিভিউতে ক্লিক করলে আমাদের যে ফর্মটি আমি তৈরি করেছি এটি আমাকে দেখাবে। এটা রিভিউ, যে আমি কীভাবে এটা তৈরি করেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে সাবমিট অপশন এসেছে, ক্লিয়ার ফর্ম, সব কিছু চলে এসেছে। আমি এটা থেকে বের হয়ে আসতেছি। এখানে একটি সেন্ড অপশন আছে, এখানে সেন্ড করে তুমি তোমার তো আমি এখন এখানে যে সেন্ড অপশনটি আছে, এই থার্ড নাম্বার আইকনটিতে ক্লিক করলে এখানে লেখা আছে যে কপি নামে একটি অপশন আছে। এখানে কপি করলেই আপনার এই গুগল ফর্মের লিঙ্কটি কপি হয়ে যাবে। তারপর কপি হয়ে যাওয়ার পর আপনি এটি আপনার নিজস্ব ইচ্ছা মতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারবেন আপনার এই ফর্মটি। তো আমরা এখানে কপি অপশনে ক্লিক করলে এটি কপি হয়ে গেল। তো
তো এভাবেই মূলত একটি গুগল ফর্ম তৈরি করে। আমি আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন।